যদি এখনই বলে দিই তাহলে হচ্ছে এটা সারপ্রাইজ ছিল। গান বাজনা হচ্ছে একটা অপসংস্কৃতি, এটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। আমার রোল মডেল হিসেবে আমি জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইকেই বলবো। কিন্তু পুরাতন নাশিদগুলাই আমি পুরাতন আবার নতুন করে গাওয়ার চেষ্টা করি। আমি উর্দু নাত গাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। উর্দু নাতের প্রতি আমার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আমার বোনের শেখানো একটি নাশিদ আমি যখন মাদ্রাসায় ভর্তি হই নুরানি ক্লাসে, সেই ক্লাসের মাধ্যমে আমি গজলের সূচনা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আলহাদি আয়োজিত হারামাইন প্রেজেন্স আমাদের আজকের আড্ডা জীবনের উপাখ্যান। আমার সাথে যুক্ত আছে তরুণ নাশিদ শিল্পী আশরাফুল ইসলাম নাদিম। নাদিমকে তার গজল সম্পর্কে জিজ্ঞেস করব এবং তার ইসলামী নাশিদ অঙ্গনে আসার পেছনে তার গল্পটা আমরা তার কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নাদিম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের এখানে আসছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে। আপনার জন্ম, বেড়ে ওঠা এবং নাশিদ শিল্পী হওয়ার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করেছিল? আমার বেড়ে ওঠা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আমার বাসা। কিশোরগঞ্জের সদরের যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, ওইখানে হচ্ছে আমার পড়াশোনার সূচনা এবং নাশিদ অঙ্গনের যে উত্থান, মানে শৈশবের যে উত্থান, এইটা আর কি। আমার বোন সে আমাকে ছোট সময় থেকে একটা নাশিদ শিখিয়েছিল বাংলা। ওই বাংলা নাশিদের রেশ ধরেই আমি ইসলামী নাশিদ অঙ্গনে আসার সূচনা হয়। সেই বাংলা নাশিদ গাওয়ার মধ্য দিয়ে আমি জামিয়া ইমদাদিয়াতে যখন নুরানি জামাতে পড়ি, সেই নুরানি বিভাগে প্রথম আমি গজল গাইছিলাম। এটা আমার হচ্ছে মনে পড়ে যে আমার বোনের শেখানো একটি নাশিদ আমি যখন মাদ্রাসায় প্রাথমিক ভর্তি হই নুরানি ক্লাসে, সেই ক্লাসের মাধ্যমে আমি গজলের সূচনা হয়। পরবর্তীতে যখন কিতাব বিভাগে ভর্তি হই তখন মনে পড়ে যে মক্তব 4 যখন পড়ি তখন উর্দুতে একটু ভালো ছোটো সময় থেকে একটু পারতাম আর কি পড়াশোনার সুবাদে। সে দিক থেকে জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাই ওনার উর্দু নাশিদগুলো আমি খুব শুনতাম আর কি, আমার আব্বুর শুনে। এই শোনার মাধ্যমে উর্দু নাশিদের প্রতি ভালো লাগা কাজ করা এবং এই কাজ করার মধ্য দিয়ে উর্দু নাশিদের প্রতি গাওয়ার প্রতি আগ্রহ আসে আর কি। পরে প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন সেমিনার হয়তো মাদ্রাসায়, ওইখানে আমি উর্দু নাশিদগুলা গাওয়ার চেষ্টা করতাম এবং নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। এর মধ্য দিয়ে উর্দু নাশিদ গাইতে 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 এক পর্যায়ে বাংলা নাশিদ গাই, উর্দু নাশিদ গাই। যেহেতু আমি বাঙালি, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলা নাশিদ আমার মাতৃভাষা, বাংলার প্রতি আলাদা একটা টান, এই অনুযায়ী বাংলায় নাশিদগুলা গাই। পাশাপাশি উর্দুর প্রতিও আমার একটা ভালো লাগা কাজ করে। এই উর্দু থেকেই উর্দু নাশিদের প্রতি আমার ঝুঁকে যাওয়া আর কি। আপনার প্রিয় গজল কোনটি এবং আপনার গাওয়া কোন গজলটি আপনার মনে হয় যে ওই গজলটা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে? আসলে আমি উর্দু নাত গাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। উর্দু নাতের প্রতি আমার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। যেমন ফাসেলো কোতাকাল্লু ফেহাম, তারপরে হচ্ছে মেরি উলফাত মদিনা। হ্যাঁ, এই উর্দু নাশিদগুলা, নাতগুলা আমার কাছে অনেক ভালো লাগে এবং এগুলো আমি বিভিন্ন প্রোগ্রামে বারবার গাই। মানে প্রতিনিয়ত পুরাতন নাশিদগুলাই আমি পুরাতন আবার নতুন করে গাওয়ার চেষ্টা করি। আর আমি মনে করি যে আমার এই পর্যন্ত যে নাশিদ গাওয়ার পেছনে যে সময় ওয়েস্ট করা বা এই সময় দিয়ে আসা, শ্রম দিয়ে আসা, সেখান থেকে আমি যে নাশিদটার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি সেটা হলো উলামায়ে দেওবন্দ নামে একটি নাশিদ সম্প্রতি একটা রিলিজ হয়েছিল, ওইটা থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। ইসলামী নাশিদ জগতে আপনার রোল মডেল কে? নাশিদ অঙ্গনে যার নাশিদ শুনে অনুপ্রাণিত হয়ে আমি নাশিদ অঙ্গনে এসেছিলাম তিনি হচ্ছেন আল্লামা জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাই। ওনার নাশিদ গেয়ে, ওনার নাশিদ শুনে আমি এ পর্যন্ত আসার সাহস পেয়েছি। আমার রোল মডেল হিসাবে আমি জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইকেই বলবো। ইসলামী নাশিদকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি অবশ্যই চাই, কারণ বর্তমান যে জেনারেশন তারা বেশিরভাগ হচ্ছে যে আমাদের মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আছে ওইটার প্রতি ঝুঁকে গিয়েছে, গান বাজনা ইত্যাদি শুনে। আমি চাই তারা যেন নাশিদগুলা শুনুক, ইসলামী যে হামদ নাত, হ্যাঁ, বাংলা উর্দু যে নাতগুলো আছে এটা যেন সবাই শুনে। সেই জন্য আমি যেন তারা সুস্থ সংস্কৃতিতে ফিরে আসতে পারে
গান বাজনা হচ্ছে একটা অপসংস্কৃতি, এটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকদের জন্য আমি বলবো যে আপনারা আমাদের যে ইসলামিক যে নাশিদগুলো আছে, অ্যারাবিক, উর্দু, বাংলা, এইগুলো আপনারা ভালো করে বেশি বেশি শুনবেন, যেন আপনাদের বাদ্যযন্ত্রে ব্যবহৃত যে গান বাজনা আছে সেটা থেকে যেন বিরত থাকতে পারেন। সেই জন্য আপনারা বেশি বেশি করে নাচ শুনবেন। নাচ কিন্তু শুনলে আপনার মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে। আপনার প্রতি আমার একটা আবদার থাকবে, আগামীকাল আপনার যে নাশিদটি রিলিজ হবে ওই নাশিদটি যদি আমাদেরকে একটু শোনাতেন। আসলে ওটা তো যদি এখনই বলে দিই তাহলে হচ্ছে এটা সারপ্রাইজ ছিল। তারপরও যেহেতু আপনি বলছেন, আমি একটু গিয়ে শোনাবো ইনশাল্লাহ, এবং আমাদের যে শ্রোতা ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে একটু আমি মানে গাওয়ার চেষ্টা করতে। कुदरत वाला तू मुतलक है, अज़मत वाला तू बरहक है। कुदरत वाला तू मुतलक है, अज़मत वाला तू बरहक है। माबूद नहीं कोई तुझसा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। माबूद नहीं कोई तुझसा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরও আড্ডা হবে, কথা হবে, নাশিদ হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।